হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। ডেইলি ইন্সপিরেশন সুজন সবাইকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি আগরতলা বাজারঘাট স্টেশন। তো আমাদের যাত্রা আগরতলা টু গুয়াহাটি। হ্যাঁ, আজকে আমরা ঘুরতে যাচ্ছি এক্সাম দিতে। তো ত্রিপুরা কোঅপারেটিভ এক্সাম, যেটা তোমাদের 5 তারিখ এবং 3 তারিখে শিফট করেছে, তো ওই এক্সামটাই দিতে যাচ্ছি। আমাদের এক্সাম 5 তারিখ 11:30টায়। তো আমরা চলে এসেছি আগরতলা বাজারঘাট স্টেশন। আমাদের এখন ট্রেন, আমরা ট্রেনে উঠবো টাইম 8টা 15-তে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো আমরা এখন ট্রেনে উঠবো। এটা হলো স্লিপার ক্লাস বন্ধুরা। তো আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লাম, স্লিপার ক্লাস আমাদের। তো আগে জানতাম যে স্লিপার ক্লাস বন্ধুরা রিজার্ভেশন, তো এখন স্লিপার ক্লাসই হয়ে গেছে জেনারেল। তাই কি করব, সবার সাথে মিলেমিশে একাকার হয়ে আমরা চলছি আমাদের উদ্দেশ্যে, গন্তব্যস্থলে। তো এই আমার বন্ধু, নতুন একটা বন্ধু দেখা হয়ে গেল। তো পাশাপাশি শান্তনু। তাই আমরা একসাথে যাচ্ছি 4জন, আর একজন বন্ধু আছে তো মিল্টন। 4জন বন্ধু মিলে আমরা চলে যাচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে। তো আমাদের এক্সাম পড়েছে 5 তারিখ সকাল 11:30, রিপোর্টিং টাইম 12:30তে এক্সাম। তো আমি ভাবছি কি তোমাদের জন্য এই ফুটেজটা রেডি করে নিই। আর একটু লেটে ভিডিওটা পোস্টিং হচ্ছে, কেননা আমি একটু ব্যস্ত ছিলাম, তাই তোমাদের জন্য ভিডিওটা রেডি করতে পারছি না। তো এখন পোস্ট করছি। তো বন্ধুরা, এই দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি হাফলং হয়ে তোমাদের গুয়াহাটিতে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবে, এবং আমরা সেই এক্সাম হল পর্যন্ত তোমাদের নিয়ে যাব। তো কীভাবে পরীক্ষা দেব, কীভাবে গাড়ি দিয়ে যাচ্ছি বা কীভাবে যাব, কত টাকা ভাড়া, সব কিছু মিলিয়ে এখানে আলোচনা করা হবে। আর কথা হলো কি, 5 তারিখে যে আমরা এক্সাম দিতে যাব, তার আগের দিন মানে আমরা যাচ্ছি তোমার 4 তারিখে। তো অসংখ্য ভিড় ট্রেনের মধ্যে, কি বলবো। আর ট্রেনের অবস্থা তো একদম বাজে অবস্থা। আর হাফলংয়ের যে জায়গাটা, লামডিংয়ের আগে পাহাড়ি জায়গাটি, ওই জায়গাতে পুরো পাহাড় ভেঙে গিয়েছিল। আর রাস্তাতে একদম রাস্তাগুলি একদম নিচের দিকে ডেবে গিয়েছিল। তো খুব নরম হয়ে গেছিলো। তো আর ধীরে 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 ট্রেনগুলো চলছিল। তো খুব খারাপ অবস্থাতেই আমরা যাচ্ছিলাম, অনেকটা লেট ট্রেনে। তারপর আমরা গুয়াহাটিতে গিয়ে পৌঁছালাম। তো এভাবে পাহাড় পর্বত বেয়ে ত্রিপুরা পেরিয়ে আসামে ঢুকে গেলাম। আর আসামের সেই নদ নদীগুলি, পাহাড়ের সেই সুন্দর গাছগাছালিকে নিয়ে এক মনোরম দৃশ্য তোমাদের চোখের সামনে। আর দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে রাত গড়ালো। আর সেই রাতের মধ্যে দেখা গেল ট্রেনের মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছে। আর আমি কি করছি, একা একা খাতা নিয়ে বসে রয়েছি। আর প্রিপারেশন কিছুই নেই, জিরো প্রিপারেশন। আগে অনেকটা প্রিপারেশন করেছিলাম, তো এখন একটু প্রিপারেশন করছিলাম যে কাল এক্সাম, তাই। তো এই করতে করতে রাত গিয়ে সকাল হয়ে গেল। আবার সেই ট্রেন চলছে, ধুক ধুক করে চলছে। তো পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো, গুয়াহাটি। গুয়াহাটি থেকে বন্ধুরা তোমরা বাকিটা বলবো ধীরে ধীরে। এখন চলো দেখা যাক কতটুকু পর্যন্ত আমরা চলে যেতে পারছি। বন্ধুরা, এখানে হাফলংয়েরই পরের স্টেশন, নামটা ঠিক মনে নেই, একটা অদ্ভুত একটা নাম, আসামের একটা স্টেশন। তো ওই স্টেশনটাতে আমরা কি ট্রেনটা থেমেছিল, মানে সামনে একটু রাস্তা ক্রসিং ছিল বা রাস্তা ভাঙ্গা ছিল। তো এখানে স্টপেজ দিয়েছিল আর কি, মানে বৃষ্টিও ছিল। তো একটু বৃষ্টি কমেছে, তারপরে আমরা এখানে নেমে কি একটা সুন্দর মনোরম দৃশ্য বন্ধুরা, দেখলে বুঝতে পারবে তোমরা। খুব সুন্দর দৃশ্য, সেটা আমি না তুলে থাকতে পারলাম না তোমাদের পাশে। তো তোমাদের এটা দৃশ্যটা তুলে ধরলাম। আর একটা কি বলবো, খুব ঠান্ডা লাগছিল, কারণ বৃষ্টি পড়ে, অসংখ্য একটা বৃষ্টি ছিল। তো আমি, তার পাশাপাশি শান্তনু ফটো তোলাতে ব্যস্ত, আর আমিও তোমাদের জন্য ভিডিও তুলছি। তো এভাবে করতে করতে আমরা ভিডিও ফুটেজ আর 2-4টা ফটো তুলে তোমাদের মাঝে তো দেখালাম। আর আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। তো স্কিপ না করে বন্ধুরা সবটা ভিডিও দেখো। তো আমরা এখান থেকে কিভাবে যাচ্ছি, পুরো প্রায় 1 ঘন্টার মতো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ট্রেন দাঁড়িয়েছিল। তো 1 ঘন্টা পরে তারপরে আমরা এইভাবে পুরোটা দৃশ্য তুললাম। 1 ঘন্টা পরে ধীরে ধীরে
তারপর কি করলাম, স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম ট্রেন কি যাবে নাকি আরও লেট হবে। তখন স্টেশন মাস্টার বললো যে না, যাবে, কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। তারপরে আমরা কি করব, এখানে বসে থেকে তারপরে ভিডিও করলাম। তারপরে আমার বন্ধু আমাকে একটা স্লো মোশনের একটা ভিডিও বানিয়ে দিল। তো এইভাবে তিনজনে তিনটা স্লো মোশন ভিডিও বানালাম। এইভাবে করতে করতে নিজেদের মধ্যে একটা আনন্দ উপভোগ তৈরি করলাম। ট্রেনের মধ্যে পুরো ট্রেন ফাঁকা বন্ধুরা, বলতে গেলে মানে যাওয়ার সময় এই লামডিংয়ের আগ পর্যন্ত ট্রেন ফাঁকা হয়ে গেছিলো আর কি। তো এইভাবে আমরা ভিডিও করতে শুরু করলাম বন্ধুরা। এবার রাত গিয়ে সকাল হলো। তো রাত্রি ব্যাপারটা হলো বন্ধুরা, আমরা তোমার গুয়াহাটি নেমে গুয়াহাটি থেকে পাল্টন বাজারে আমরা থেকেছিলাম। রাত্রি অনেক রাত হয়ে গেছিলো, 12টা 12:30 বেজে গিয়েছিলো। তো ওইখানে আমরা রাত্রিতে একটা চারজনে আমরা বন্ধু মিলে একটা হোটেল নিয়ে নিলাম। 1,500 টাকা দিয়ে মানে হয়ে গেল, পার হেড ধরো 300 টাকা করে হয়ে গেল। আর 300 টাকা একটু বেশি লেগেছিল, 370 টাকা 80 টাকার মতো। আর পাশাপাশি আমরা ওইখান থেকে যেখানে ছিলাম জানা ছিল না, তাই আমরা ওই পল্টন বাজারে ছিলাম। তো ওইখান থেকে বন্ধুরা আমরা কী করলাম, এই 30 কিলোমিটার যেখানে এক্সাম ছিল ইকম টাওয়ার। তো এখান থেকে আমরা পরের দিন সকালে আমরা একটা ওলা বুক করে নিলাম। ওলা বুক করে বন্ধুরা আমরা মোটামুটি 400 টাকার মধ্যে ওলা বুক করে নিলাম। তো জনপ্রতি 100 টাকা করে পড়লো। তো ওলা বুক করলাম, ওইখান থেকে আমরা একদম টোটালি জায়গাতে গিয়ে পৌঁছালাম 30 কিলোমিটার। অন্যান্য জায়গাতে বন্ধুরা 30 কিলোমিটার রাস্তা অনেকটা টাকা নিত, কিন্তু 400 টাকাতে পুরো হয়ে গেল, আমাদের 100 টাকা করে পড়লো। তো আমরা ওলা বুক করে নিলাম, আর চারিদিকে একটা অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছিল। তো খুব ভালো লাগছিল, চারিদিকের আসামি লুকারা এবং ড্রাইভারটাও ছিল আসামি, তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর গানগুলি যে মানে কী বলবো, গানটা যে বাজছে ওই গাড়ির মধ্যে, ওইটা আসামি সং, খুব দারুণ লাগছিল। আর অ্যাকচুয়ালি আমার মন থেকে বলছি, মানে আসামি সং বলো, আসামির লুকিং মানে ট্র্যাডিশনাল লুকটা যেটা খুব ভালো লাগে আমার থেকে। তো এইভাবে করতে করতে বন্ধুরা আমরা চলছি। আমরা আছি এখন ইকম টাওয়ার, ব্যাংক পরীক্ষা দিতে এসেছি, কোঅপারেটিভ ব্যাংক এক্সাম, ইকম টাওয়ার আসাম মেন রোডে। এই বিল্ডিংয়ে এক্সাম হবে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের রিপোর্টিং টাইম চলে আসছে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগলো বন্ধুরা। যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তার